নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, পশ্চিমবঙ্গের এখন যে কোনো অঞ্চলে যান আপনাকে কিন্তু ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এইসব কিন্তু আর আপনাকে দেওয়া হবে না। আপনাদেরকে বলে দেওয়া হবে সরাসরি আপনারা আপনাদের হাতে থাকা ফোন, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে করতে পারবেন এবং বাড়িতে বসেই আপনারা পেয়ে যাবেন ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেটগুলো যেগুলো অঞ্চল আগে প্রোভাইড করতেন সেই সার্টিফিকেটগুলো আপনারা অনলাইন থেকেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, ছোট্ট অ্যাপ্লিকেশন, এবং কিভাবে আপনারা ডাউনলোড করবেন, চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে সার্চ করবেন WBPMS, জাস্ট এইটি সার্চ করবেন। সার্চ করলেই প্রথমেই যে ওয়েবসাইটটা আপনারা পাবেন এই ওয়েবসাইটে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই ওয়েবসাইটে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি ওয়েবসাইটে, এবং এই ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সিটিজেন কর্নার যে অপশানটি আছে, আপনারা লক্ষ্য করছেন যে সিটিজেন কর্নার, এই সিটিজেন কর্নারে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই সিটিজেন কর্নারে ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট, যে কোনো সার্টিফিকেট আপনারা এখান থেকে পাবেন। যেমন দেখুন এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পারসন, এই সার্টিফিকেটগুলোই মেন, এবং আনম্যারিড সার্টিফিকেট। আপনারা এখন যেই কাস্টমার বন্ধু আমার কাছে এসেছেন উনি ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে চাইছেন, সেই জন্য উনি অঞ্চলে গিয়েছিলেন, ওনাকে দেয়নি, সেই জন্য এইখানে নিচে আপনারা লক্ষ্য করবেন নিচের দিকে এখানে একটি টিক মার্ক দেওয়ার অপশান আছে। এই টিক মার্কে আমি এখানে ক্লিক করব, তারপরে নিচেই দেখতে পাচ্ছেন প্রসিডের অপশান, এখানে প্রসিডে ক্লিক করব। দেখুন সরাসরি মোবাইল নাম্বার চেয়ে নেওয়া হচ্ছে। এখানে আমি কি করব না, মোবাইল নাম্বারটি এন্টার করে দেব। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে জেনারেট ওটিপিতে ক্লিক করব। দেখুন একটি 4 সংখ্যার ওটিপি ওই মোবাইল নাম্বারে চলে যাবে। দেখুন ওটিপিটা এখানে এন্টার করার পর আমি ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা চলে এলাম এই সরাসরি ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন ফর সার্টিফিকেট। তো এই জন্য আপনারা এরপর প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জিপি ডিটেলস, প্রথমেই যে অপশানটি আছে জিপি ডিটেলস, সেই জন্য প্রথমে আমরা এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করব, তারপরে আমরা আমাদের ব্লক সিলেক্ট করে নেব, তারপরে গ্রাম পঞ্চায়েত কোনটা সেই গ্রাম পঞ্চায়েতের নামটা সিলেক্ট করব, এবং তার পাশে দেখুন যে সংসদ, এখানে সংসদটা আপনারা কিভাবে পাবেন। দেখুন আপনাদের গ্রাম পঞ্চায়েতের মানে যে অঞ্চল অফিস যেই জায়গায়, সেই জায়গার নাম লেখা আছে এবং পাশে কয়েকজনের নাম কিন্তু প্রত্যেকটিরই পাশে নাম দেওয়া আছে। এই নামগুলো হলো আপনাদের এলাকার মানে যিনি যাকে ভোট দিয়েছিলেন, পঞ্চায়েত যেই স্কুলে গিয়ে আপনারা ভোট দিয়েছেন সেই স্কুলে যিনি দাঁড়িয়েছিলেন পঞ্চায়েত আপনাদের গ্রামে, ওনার নাম এখানে থাকবে। তো সেই পঞ্চায়েত এবং পাশে নামটি মিলিয়ে আপনারা সংসদটা সিলেক্ট করে নেবেন এবং অ্যাসেস নম্বর এগুলো ছেড়ে দেবেন, এবং নিচের দিকে আসবেন অ্যাপ্লিক্যান্ট ডিটেলস। অ্যাপ্লিক্যান্ট ডিটেলসের জায়গায় আপনারা এখানে মিস্টার, মিসেস, মিস, যদি বিবাহিত হয়ে থাকে তাহলে MRS, অবিবাহিত হয়ে থাকলে মিস, এবং ছেলে হয়ে থাকলে মিস্টারটি সিলেক্ট করার পর আপনারা অ্যাপ্লিকেন্টের নাম এখানে দিয়ে দেবেন। তো এখানে আমার কাস্টমার বন্ধুর নাম বাপি রয়, তো ওনার নাম দিলাম, এবং গার্জেনের নাম চেয়েছেন, এবং গার্জেনে ওনার বাবার নাম বা মায়ের নাম আপনারা দিতে পারেন। ওনার বাবার নামটি দেওয়ার পরে এরপর দেখুন রিলেশন উইথ গার্জেন, বাবা হন, এখানে বাবা সিলেক্ট করে দিলাম মানে ফাদার। এরপরে অ্যাড্রেস চেয়ে নেওয়া হচ্ছে, এখানে পুরো অ্যাড্রেসটা আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে। এখানে গ্রামের নাম আপনারা দেবেন, গ্রামের নাম দেওয়ার পর নিচে পোস্ট অফিসটি দিয়ে দিলাম। পোস্ট অফিস দেওয়ার পরে থানা, এখানে থানার নামটি এন্টার করব। তারপরে নিচে আরও দেখুন ভিলেজটা সিলেক্ট করতে বলা হচ্ছে। এখানে আপনারা ডাইরেক্ট কিবোর্ডে যদি মোবাইলে করে থাকেন তাহলে আপনারা এভাবে কিন্তু সার্চ করবেন, আর কিবোর্ডে আপনারা যেই গ্রামের নাম সেই গ্রামের প্রথম 2-3টে অক্ষর টাইপ করবেন, পেয়ে যাবেন। তারপরে আছে পিনকোডটি দেওয়ার পরে আছে তারপরে ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটি টাইপ করে দিলাম। এরপর এখানে দেখুন সার্টিফিকেট রিকোয়ার্ড ইন নেপালি, বেঙ্গলি, তো এখানে আপনাদেরকে একদম সিলেক্ট করার প্রয়োজন নেই। এর মানে হলো আপনারা যদি নেপালি এখানে ক্লিক করেন তাহলে আপনাদের সার্টিফিকেটটা কিন্তু নেপালি ভাষাতে পাবেন, এবং বাংলা সিলেক্ট করলে বাংলা ভাষাতে পাবেন। অতএব এগুলো সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই, আপনারা সরাসরি তারপরে চলে যাবেন। এখানে এরপরে দেখুন সার্টিফিকেট
অ্যাপ্লাইড ফর কোন সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে চাইছেন, আমি এখানে ইনকাম সার্টিফিকেট, সেই জন্য এখানে টিক মার্ক দিয়ে দিলাম। এখানে টিক মার্কটি দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যানুয়াল ইনকাম, এখানে অ্যানুয়াল ইনকাম চেয়ে নেওয়া হচ্ছে। আপনাদের অঞ্চলে যেই সার্টিফিকেট আপনারা নিয়ে এসেছিলেন সেই সার্টিফিকেট দেখে আপনারা এখানে অ্যানুয়াল ইনকামটা এন্টার করবেন। ওখানে অঞ্চল থেকে হয়তো মাসিক ইনকাম দিতে পারে, আপনারা তা দেখে অ্যানুয়াল ইনকামটা এখানে টাইপ করে দেবেন। এখানে আমি অ্যানুয়াল ইনকামটা এন্টার করে দিলাম। অ্যানুয়াল ইনকামটা দেওয়ার পর ইনকাম সোর্স এখানে আপনারা কি দেবেন না, আপনারা আপনাদের গার্জিয়ান মানে ফ্যামিলি ইনকাম সোর্স কি আছে, যে আপনাদের বাবা বা আপনাদের গার্জিয়ান কি করেন সেটি আপনারা লিখতে পারেন। এনার বাবা কাল্টিভেশন মানে চাষবাস করেন, ওই জন্য কাল্টিভেশন দিয়ে দিলাম। এখানে মোবাইল নাম্বারটা অটোমেটিক দেওয়া আছে, চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও এখানে দিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দিয়ে দিলেন, ইমেল আইডি দেওয়ার দরকার নেই। যেগুলো দেখবেন রেড মার্ক মানে স্টার মার্ক দেওয়া আছে সেই স্টার মার্কগুলোই আপনারা ফিল আপ করবেন। এখানে দেখুন সিলেক্ট ডকুমেন্টস প্রথমে চেয়ে নেওয়া হচ্ছে। আমি আধার কার্ডটি সিলেক্ট করব এবং ডকুমেন্টসের নাম্বার মানে আধার কার্ডের নাম্বারটি এখানে এন্টার করতে বলা হয়েছে এবং আধার কার্ডের নাম্বারটি আমি দেওয়ার পর এখানে চুজ ফাইল করে ডকুমেন্টসটি আপলোড করতে বলা হচ্ছে। তো সেই জন্য আমি চুজ ফাইল করে ডকুমেন্টসটা কিন্তু আপলোড করছি। আমার যেখানে আছে সেই ডকুমেন্টসটা আমি এখানে আপলোড করে দিচ্ছি এবং 2 MBর মধ্যে ডকুমেন্টসটি হতে হবে এবং জেপিজি বা পিডিএফ সাইজ, এখানে দেখুন এখানে পিডিএফ সাইজ কিন্তু চেয়ে নেওয়া হচ্ছে। আপনারা পিডিএফ সাইজ 2 MBর মধ্যে হতে হবে এবং দ্বিতীয় নম্বর যেটি চেয়ে নেওয়া হচ্ছে সেটি হলো আধার কার্ডও আপনারা আধার কার্ডটাই সিলেক্ট করে রাখতে পারেন, চাইলে আপনারা ভোটার আইডিও সিলেক্ট করে রাখতে পারেন। এর কারণ আপনারা যেহেতু প্রথমবার এই জায়গায় অ্যাপ্লিকেশন করছেন সেই জন্য 2-3টে ডকুমেন্টস দিয়ে রাখলেও আপনাদের কোনো অসুবিধে হবে না। একবার আপনাদের যে কোনো সার্টিফিকেট ইস্যু হয়ে গেলে পরের বার থেকে আপনাদের সার্টিফিকেট ইস্যু হতে কোনো প্রবলেম হবে না। সেই জন্য আমি এনার দ্বিতীয় ডকুমেন্টস যেটি সেটিতে ভোটার কার্ডটি সিলেক্ট করলাম এবং পাশে ভোটার কার্ডের নাম্বারটি আমি এন্টার করে দেব। ভোটার কার্ডের নাম্বারটি এন্টার করার পর পাশে চুজ ফাইল করার পর আমি ভোটার আইডিটা এখানে আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পর এখানে দেখুন জিএস মেম্বার এবং জিডিএস এইসব ডকুমেন্টসগুলো চেয়ে নেওয়া হচ্ছে এবং এখানে বলা হচ্ছে ইফ এনি মানে যদি কোনো ডকুমেন্টস আপনার থেকে থাকে অঞ্চলের পুরানো একটা ডকুমেন্টস আপনারা দিয়ে দিতে পারেন, এনি আদার্স রিলেটেড ডকুমেন্টস। এখানে আমি কি করলাম, পুরনো যেই আমাদের ইনকাম সার্টিফিকেট অঞ্চল থেকে নিয়ে এসেছিলাম সেই সার্টিফিকেট আপনারা কিন্তু এখানে আপলোড করতে পারেন এবং এই সার্টিফিকেটটা কিন্তু পুরোটাই পিডিএফে প্রয়োজন। এবং দেখুন আমি পিডিএফ কিভাবে করি, সেই পিডিএফ কিভাবে করি সেটি আপনাদেরকে একবার আমি দেখিয়ে দিচ্ছি। খুব সহজ পদ্ধতি। ধরুন আমি ক্রোম ব্রাউজার খুললাম, ক্রোম ব্রাউজার খোলার পরে একটা ওয়েবসাইট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সহজে আপনারা এই যে online2pdf.com এই ওয়েবসাইট খুব সুন্দর একটা ওয়েবসাইট। আমি দেখুন আমার এই ফাইলটা জেপিজি আছে পঞ্চায়েত সার্টিফিকেটটা, এখানে আমি আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পর এখানে দেখুন রেজুলেশন সাইজ 300-250 ডিপিআই কতই করব এবং কনভার্ট এখানে আমি করে দেবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেল আমার পিডিএফ কনভার্ট, ডাউনলোডও হয়ে গেল। এরপর দেখুন আমি ওই জায়গায় গিয়ে আপলোড করে দিচ্ছি ওই সার্টিফিকেটটা। আমি এখানে চুজ ফাইল করার পর ডাউনলোড হয়েছে, এখানে দেখুন আপলোড করে দিলাম, হয়ে গেল। এরপর অ্যাপ্লিকেন্টের 100 কেবির মধ্যে একটি পাসপোর্ট সাইজ ফটো চেয়ে নেওয়া হচ্ছে। তো ফটোর জন্য আমি যেখানে ফটোটি সেভ করে রেখেছি সেই ফটোটা নিলাম এবং দেখুন আপলোড করে আমি এখানে সাবমিট করব। দেখুন খুব সহজেই কিন্তু হয়ে গেল। আমি এখানে সাবমিট করে দিলাম এবং এখানে দেখুন পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভেল, অপারেটর অ্যাপ্রুভ করবে সেই জন্য অপেক্ষায় আছি। এবং পাশে দেখুন অ্যাকশন বটম একটি আছে, এই অ্যাকশন বটমে আমরা টিপলে কি ফর্ম অ্যাপ্লিকেশন করেছি এবং কি ডকুমেন্টসগুলো আমরা ভিউ করতে পারবো। তো বন্ধুরা এইভাবে আপনারা পেয়ে যাবেন এবং যখন আপনারা এই সার্টিফিকেটটা মানে কখন পাবেন, আপনারাও তো সব ওয়েবসাইট আরে কেটে দিচ্ছেন। দ্বিতীয়বার পাওয়ার জন্য শুধুমাত্র আপনারা ওই সিটিজেন সার্ভিসে আসবেন, আসার পরে আপনারা যখন আবার এখানে টিকমার্ক দেওয়ার পর প্রসিডে ক্লিক করবেন, প্রসিডে ক্লিক করলেই আপনারা সেম মোবাইল নাম্বারটি এখানে এন্টার করে জেনারেট ওটিপি করবেন। আপনারা কিন্তু এরকম অপশানটি চলে আসবে আপনাদের কাছে এবং আপনারা এখান থেকেই সার্টিফিকেটটা ডাউনলোড করতে পেরে যাবেন।
তো বন্ধুরা, এবং দ্বিতীয়বার যদি আরও কোনো সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে চান, এখানে দেখুন অ্যাপ্লাই সার্টিফিকেট, এখানে করে সেম পদ্ধতিতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।